করি তোমরা সকলে খুব ভালো আছো। আচ্ছা, আমাকে একজন কি নাম বলে ভুলে গেছি, নামটা আমি পরে বলছি। আমাকে বলেছে দিদি তোমার মিনি ব্লগ চাই না, বড় ব্লগ চাই। বিশ্বাস করো আমরা সবাই ল্যাপখোর, আমি তো খুবই, তো সেই জন্যে মিনি ব্লগ এডিট করতে খুব সুবিধা হয়, সবাই দেখে। অনেকের কাছে টাইম নেই, আমার কাছে তেমন টাইম নেই, মানে মিনি ব্লগটা বেশি টেনে ভালো লাগে এখন। কিন্তু বড় ব্লগ হলে কি এই এডিট করতে করতেই আমার 2-3 ঘন্টা, মানে কবে এডিট করবো কবে ছাড়বো এরকম একটা ব্যাপার। তো তুমি যখন বলেছো নিশ্চয়ই করবো, সেটা ছুটির দিন। তুমি যেটা বলেছো যে ছুটির দিন আমি কী কী করে কাটাই সেটা তোমাকে ভিডিওর মাধ্যমে বলতে, সেটা আমি বলবো অবশ্যই, সেটা আরেকদিন ভিডিও করবো। কিন্তু আজকে একটা স্পেশাল ডে, সেটার জন্য একটু বড় ব্লগ করছি। সেটা হলো আমার আজকে দাদার বার্থডে। এই যে স্যার বসে আছেন, কিন্তু সব থেকে প্রবলেম হচ্ছে এটাই, আমি আজকে ভেবেছিলাম সারাদিন থেকে ভিডিও করব, ব্লগ করব, যেরকম জন্মদিনে প্রত্যেকটা আমি করি। তো কিন্তু কিছু করার নেই, আমার আজকে শুটিং পড়ে গেছে, সেটা কালকে জানতে পেরেছি। আমি দেখো রেডি হয়ে গেছি, খাচ্ছি, একদমই টাইম নেই যে খাচ্ছি খেতে খেতে ব্লগ করছি। বেরিয়ে যাবো আমি, বিকেলের মধ্যে চলে আসবো আমি যেটুকু শুনেছি। তো তারপরে জানি না কি হবে, তারপরটা সবাই প্ল্যান করুক, আমাকে জানাবে সেইভাবে কি হচ্ছে না হচ্ছে। তবে তার আগে ওর কালকে রাত্রিবেলা আমরা কেক কেটে সেলিব্রেট করে ফেলেছি, আর আজকে আমার মা আছে বলে আমি বেঁচে গেলাম, আর ওরও সেই ব্যাপারটাও হচ্ছে। হয়তো আমি থাকবো না, বাট কি কি হবে না হবে নিশ্চয়ই তোমরা দেখতে হবে, কারণ এই ব্লগটা আজকে শুধু আমি নয়, সঞ্জুদাও করবে, আর ঢিঙ্কাকেও বলা আছে, ঢিঙ্কাও করবে। আর এদিকে আসো, এই যে আমার মাটা আজকে পুরো রাঁধুনি হয়ে গেছে। পিছনে এই যে পায়েস কমপ্লিট, পায়েস হচ্ছে, সব আজকে মায়ের উপর দায়িত্ব পড়ে গেছে। আর যা হয় মাটন ফাটন যা হয় যেরকম আর কি করি, যাই হোক। আর বেশি সময় নেই কথা বলার, আমি খেয়ে নিই। আর যদি কিছু বক্তব্য থাকে আমাদের বার্থডে বয়ের আজকে, উনি একটু বলুন, না হলে আবার পরে দেখা হচ্ছে। কিছু নেই, শুধু এটুকুনি বলা, গতকাল রাত্রে এরা যে কাণ্ড কারখানাটা করেছে সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে রাত্রি 12টার সময় আমার বাড়িতে গিয়ে এরা উপস্থিত, এবং যে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো মানে কি বলবো, আমার আশার অতীতে ব্যাপারটা। গ্যাসের ওভেন, হাঁড়ি কড়াই, কারণ আমি যেহেতু রান্নাবান্না করে খাই না, এদের চাহিদা হচ্ছে আমি যেন বাড়িতে রান্নাবান্না করে খাই, তো সেই সমস্ত ব্যবস্থাপনাই এগুলা এরা করেছে। আর কি বলবো, তারপরে কেক কেটেছে। আর এই সবের মূলে আমি জানি আমার জেমস আছে, আর আমাকে এমন একটা জিনিস কালকে দিয়েছে যেটা আমার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা শুনলে হাসবেন। আমি একটু ইলেকট্রনিক্সের কাজ টুকটাক জানি, তার জন্য আমার জেমস আমাকে একটা তাতাল দিয়েছে। এটা কেউ জন্মদিনে গিফট করে আমি জানি না, তবে আমি কালকে পেয়েছি। ধন্যবাদ তার জন্য সবাইকে। আর কালকে রাত্রে এরা যেটা করেছে সেটা সত্যিই আমার আশাতীত, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর কি বলবো, বাকিটা আমার বোন বলবে। আমি শুটিংয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, বাট আজকে যে বাড়িতে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি খুব মিস করছি আজকে বাড়িটা, বিশ্বাস করো। কারণ কাজ ডেফিনেটলি আমি বেশি ভালোবাসি, কিন্তু আজকে একটা স্পেশাল দিন, খাওয়া দাওয়া চলছে, তার মধ্যে রান্না বান্না, একটু মজাও হবে কারণ দাদার বার্থডে। তো আমি এসে গেছি অনেকক্ষণ আগে, রেডি হয়ে গেছি না, তবে এখনো আমার লুক হয়নি, মানে হেয়ার হয়নি, মানে ভারতী এখনো রেডি হয়নি। জাস্ট আমি মেকআপ করেছি আর হেয়ারটা একটু স্ট্রেট করে এসে ওয়েট করছি। আমার শাড়িও এখনো দিয়ে যায়নি তাই জন্য, কিন্তু আজকে ভাবছি তাড়াতাড়ি প্যাকআপ হলে খুব ভালো হয়। তো দেখা যাক ওরা কি কি করছে, সেগুলো তো পরে তোমাদের সাথে আমি মানে এই ভিডিওতেই অ্যাড করে দেবো। ওখানে ভিডিও করার জন্য মানে বলা আছে, সঞ্জয়কে আর ঝিঙ্কাকে বলা আছে ওখানে যা যা হচ্ছে ভিডিও করে রাখতে, এখানে অ্যাড করব, তোমাদেরকে মিস করাবো না। আর বাকিটা আমি যেগুলো যেমন পারবো সেগুলো অবশ্যই করবো। ওকে চলো, এখন আমি শুটিংটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে প্যাকআপ হলেই ছুটতে পারি। আমি তো ছিলাম না, কিন্তু সকালে ব্রেকফাস্টে কি কি হয়েছে সেটা তোমাদের সাথেই আমি এখানে দেখছি। লুচি আর ঘুগনি, আর সঙ্গে কি মিষ্টি দিয়েছে চাই না, চলো দেখে নি একবার আমরা সবাই মিলে। সকালের নাস্তা দিয়ে শুরু না, নাস্তায় দেখলাম যে লুচি আর ঘুগনিটাই রয়েছে, মানে ব্রেকফাস্টে। ঘুম থেকে এসেছি, ঠিক আছে, মানে মাছ আরে দাঁড়াও, এটা কি দেখি এর মধ্যে কি আছে? মটন আছে, মটন প্রেসার কুকারে, এর মধ্যে কিছুই নেই, দেখতেই পাচ্ছেন এখানে মটন সুন্দর করে রান্না হয়েছে। আপনি সরে এখন পরে দেখাবেন, ব্যাস আর কিছু দেখানোর মতো নেই, কিচ্ছু দেখানোর মতো নেই।
তো এটাই ছিল আমাদের স্কুল থেকে এসেছি, আমাকে জামা কাপড় ছাড়তে ছাড়ার আগে মায়ের বাধ্য মেয়ের মতো আমি কাজ শুরু করে দিয়েছি। সবাই এখানে কাজ করছে। তো ঢিঙ্কা কত বাধ্য মেয়ে, বলে গেছিলাম যে বাড়িতে কিন্তু সব ব্লগটা করবি, ও কিন্তু আমার কথা মতন ব্লগটা শুরুই করে দিয়েছে। আর দেখে বুঝতেই পারছো এখন লাঞ্চ টাইম। আমি ভুলভাল ডেকোরেশন করেছে, মানে ঠিকঠাক ডেকোরেশন করেছিল, তুই আবার ভুলভাল করছিস না, একদম যাতা ডেকোরেশন করেছিল। হাত দিয়েছিলি? দেখো কি সুন্দর সুন্দর হলো জিনিসটা, এইটাকে বলে ডেকোরেশন। এইগুলো আমার কাছ এবার থেকে ওইখান থেকে একটা একটা করে সাইড দিয়ে নিয়ে খেতে থাকবি। হ্যাঁ, এইগুলোকে বলে আমার কাছ থেকে সব নেওয়া ঠিক উচিত। আছে, আমি ওপাশে দেখে বেশ ভালোই লাগছে, কারণ সবাই মিলে দায়িত্ব নিয়ে নিয়েছে আর সুন্দরভাবে অনুষ্ঠানটা এগিয়েও যাচ্ছে। রিচুয়ালসও শুরু হয়ে গেছে টাইম টু টাইম। তবে মার একটু খাটনি পড়ে গেছে, কারণ অনেকটাই মাকেই সামলাতে হচ্ছে। তবে সঞ্জয় এবং টিঙ্কাও অনেক সাহায্য করেছে, সেটা আমরা সবাই ভিডিওতেই দেখলাম। যাই হোক, রিচুয়ালস তো শুরু হয়ে গেছে। আমি ছিলাম না ঠিকই এত সুন্দর মুহূর্তে, কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে তো আমিও ভিডিওর মাধ্যমেই দেখে নিলাম যে লাঞ্চে কি কি হয়েছে। সাবধানে থাকবি। একটা রাজকীয় পরিবেশ, মানে 1 2 3 4 5 রকম ভাজা, 5 কোথায় 6 রকম ভাজা, ইলিশ মাছ ভাজাও রয়েছে। বাকি তো 1 2 3 4 5 6 7 7 5 12 রকমের আইটেম আছে, কারণ 5 12.5 রকম 15 রকম আছে। এই যে মেনে নিলাম। ওটা সরাও না, কোনটা সরিয়ে দেবো? আর ওই কোনটা? ওই তাপ। ঠিক আছে, সবাই আমাকে ছাড়াই লাঞ্চ করে নিল। ঠিক আছে, নো প্রবলেম, চলো দেখা হচ্ছে একেবারে ডিনারে। এই যে আমাদের আজকে বার্থডে বয় আমাদেরকে নিয়ে এসছে কোথায় জানো? আমাদেরকে নিয়ে এসছে লেক মলে ট্রিট দিতে। আমার প্যাকআপ হলো লক্ষ্য করা মাত্র 5-6টা এরকম প্যাকআপ হলো। তারপরে এলাম, এসে এই যে রেডি হয়ে আমরা দাদা, আমি আর মা সবাই মিলে লেক মলে এসেছি। ট্রিট দিচ্ছে আমাদেরকে। কি খাওয়া দাওয়া হয়? খাওয়া দাওয়ার শুরুতেই প্রথমেই চলে এলো কোল্ড কফি আর মায়ের জন্য একটা নর্মাল চা। তারপরে ঢিঙ্কার আমি চলে গিয়েছিলাম একটা জোনে কিছু ফটো এবং ভিডিও করার জন্য, ন্যাচারালি যেগুলো আমরা করে থাকি গিয়ে। যাই হোক, আর সঞ্জয় গেছিলো জুডিওতে, যার জন্যই আমরা একটু টাইম পাস করছিলাম। বেশ কিছুটা সময় কিল করে তারপরে আমরা আবার খাবারের দিকে কনসেন্ট্রেট করলাম। তো প্রথমেই আবার বার্গার অর্ডার দিচ্ছিল এরা সবাই মিলে, আর আমরা বার্গার অর্ডার দেওয়ার পরে চলে গেছিলাম KFC-তে অর্ডার দিতে। তো এই করছি পুরো লেক মল জুড়ে, একবার এই দিক আবার ওই দিক। তার মাঝখানে আমরা মায়ের জন্য অর্ডার করেছিলাম ধোসা এবং ইডলি, কারণ মায়ের ফেভারিট ডিশ হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তো সেটা হয়ে গেছিলো, তাই নিয়ে একেবারে চলে এলাম। কিন্তু মশলা ধোসার নামেই, এটা জাস্ট নামেই, কিচ্ছু নেই ভেতরে। জাস্ট দেখো, একটুখানি দিতে হয়, নামমাত্র একটু মশলা দিয়েছে। মানে এটা কিভাবে মানুষকে ঠকায় আমি বুঝতে পারি না। নেক্সট টাইম তো মশলা ধোসা এখান থেকে খাবোই না, নেবই না, খুব খারাপ। যাই হোক, বার্গার চলে এসেছে সঙ্গে সঙ্গে। আর বার্গারটা যদিও ঢিঙ্কার ডিশ ছিল, ওটা আমাদের নয়, ও খাবে। তবে আমরা সবাই টেস্ট করেছিলাম, যেমন ধোসাও সবাই টেস্ট করেছি। ধোসা এমনি টেস্টই আছে, কিন্তু মশলা একদমই ছিল না। তারপরে চলে এলো KFC-টা সবারই ফেভারিট, আমারও ফেভারিট। তো এইটা কিন্তু দারুণ একটা কম্বো ছিল। সব টোটাল নিয়ে 500 মতন, 500-550 এরকম হয়েছিল। তো এটা বেসিক্যালি খুব ভালো একটা, আমরা কি বলবো, লাভ হয়েছে এটাতে আমাদের সবার জন্য। তো আমরা এরকম নানান জনের নানান রকমের ডিশ পছন্দের সেদিনকে খেয়েছি। মানে এটা, মানে আমি জানি না, এটা আমার খুব মজাও লাগলো একটা, যে সবাই সবার মতন করে ডিশ, যার যার যেটা পছন্দ সেটাই বলেছে, এবং আমার দাদা সেটাই খাইয়েছে। তো আমার কিন্তু পছন্দ ছিল পিৎজা। তো চলো দেখা যাক আলটিমেট লাস্টে আমি আমার পছন্দের ডিশ পাই কিনা।
এবার হয়তো তোমরা ভাবছো যে আমরা এখানে কি করছি। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে সেটা তো পরে বলছি, তার আগে বলে নিই। অ্যাকচুয়ালি লেকমলে ফুড কোর্টে বসে ওই সব খেতে খেতে মোটামুটি 10টা ওভার হয়ে গেছিলো, তাই জন্য আমরা পিৎজা অর্ডার করতে পারিনি। এবং যেহেতু পিৎজাটা আমি খেতে চেয়েছিলাম, তাই দাদা আমাকে পিৎজা খাওয়ানোর জন্য পিৎজা হাটে নিয়ে এলো। এটা কিন্তু লেকমলেই রয়েছে পাশেই, তো সেখানে নিয়ে এসে আমরা অর্ডার দিলাম পিৎজা। তো সেই পিৎজা খাওয়ার আগে বা যে সময়টুকু আমরা পেয়েছিলাম সেখানেই আমরা ফটোশ্যুট করছিলাম, এই আর কি। ফাইনালি আজকের আমাদের পুরো বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট হয়েছে। এখনও খাওয়া দাওয়া চলছে, যেদিকে ড্রিঙ্কসটা এখনও মানে সফট ড্রিঙ্কস চলছে, পেপসি মিরিন্ডা চলছে। আমরা লাস্ট একটা অর্ডার দিচ্ছি, এটা হচ্ছে পিৎজা। আজকে সব মানে খুচুর খাচুর খুচকাচুর খেলাম আমরা সন্ধ্যাবেলাটা। পুরোটা এটি দিয়েছে পুরোটা বার্থডে বয় আমার দাদা। সো মিস করে গেলাম ওইটুকু সময়টা, দুপুরের সময়টা যেটুকু আমি শুটিংয়ে ছিলাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সেটা অ্যাডও করে দিলাম। আর আমি পরে এসে দেখেছি, ঠিক আছে ফাইন, নো প্রবলেম। পেছন থেকে আমি কথা বলছি, এরা সমানে অঙ্গভঙ্গি করে আছে, শুধু এ নয়, এর সঙ্গে যে এটা। আর আমার মা মানে ধোসা, কেএফসি, ইডলি আর এখন পিৎজা খেয়ে হাঁসফাঁস করছে। সবাই দেখো, মানে এখানে একটা বেড দিয়ে দিলে শুয়ে পড়বে সব সব বিবেকানন্দ হয়ে গেছে, ভাই আমায় নিয়েছ। তো যাই হোক, আমি এখানেই ব্লগটা শেষ করবো, তাই জন্যই কথাগুলো বলছি, বক বক করছি, হেঁচাচ্ছি, কোনো মানে হয় না। তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই বলো। আবার আমি মিনি ব্লগই করবো, মাঝে মাঝে আমি তোমাদের জন্য বড় ব্লগ দেবো। আর সুচিস্মিতা নাকি, যাই হোক আমি নামটা মনে ভুল বলছি, আবার আমি দেখে পরে বলে দেবো অন্য কোনো ব্লগে। তোমার জন্য আমি বড় ব্লগ করবো, অসুবিধা নেই। ওকে, তুমি এটা বলেছো সেটাই হবে, যে আমি ছুটির দিন কী কী করি বা কীভাবে কাটাই সেইটা জানানোর জন্য অবশ্যই ব্লগ করবো তোমার জন্য। ওকে, তো সবার কাছ থেকে টাটা করবো আমি, আর সবার কাছ থেকে টাটা নেবো তোমাদের জন্য। চলো একবার সবার কাছে ঘুরে আসি। থ্যাংক ইউ সো মাচ আমাদের ট্রিটটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড আমরা সবাই মিলে বলি আর একবার, হ্যাপি এটা যদি আগে বুদ্ধি আসতো তাহলে ভালোই হতো, বুদ্ধিটা পরে এসে সবাই খাওয়া হয়ে গেছে তারপরে। তো আমরা সবাই টাটা করে দিই সবাইকে, টাটা। আর আমি জানি তোমরা আমার দাদাকে উইশ করবে, তাই জন্য আমার তরফ থেকে তোমাদেরকে থ্যাংক ইউ, দাদার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিলাম। সবাই খুব ভালো থেকো। এবার বাড়ি যাওয়ার পালা, আর ভালো লাগছে না, সারাদিন শুটিং করে খেটে খুঁটে সেই এনজয়টুকু করলাম, এটাই অনেক। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। থ্যাংক ইউ সবাইকে যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা। আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবেসো। লটস অফ লাভ।